নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো মুসুর ডাল দিয়ে খাস্তা কচুরি। মুসুর ডাল দিয়ে আবার খাস্তা কচুরি হয় নাকি? অবশ্যই হয় বন্ধুরা। দেখো কত সুন্দর খাস্তা কচুরি আমি তৈরি করেছি, আর ভেতরে দেখো একদম পুর ঠাসা রয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এই মুসুর ডালের খাস্তা কচুরি। তা কিভাবে তৈরি করেছি তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে এবং আমার পাশে থাকবে। দেখো এখানে আমি নিয়েছিলাম মুসুর ডাল এক বাটি, প্রায় 100 গ্রাম মতন মুসুর ডাল আমি এখানে নিয়েছি। তারপরে মুসুর ডালটাকে একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তা জল দিয়ে প্রথমে মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো খুব সুন্দর করে মুসুর ডালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচের টুকরো বন্ধুরা। এবার এখানে দেখো কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তা প্রথমে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচকে প্রথমে একটু আমি হালকা করে ভেজে নেব, কারণ জিরে আর ধনিয়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই শুকনো লঙ্কা এগুলো ভাজা হতে একটু টাইম লাগে, তাই এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি গোটা জিরে ধনিয়া ভালো করে দেখো কড়াইতে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা আমার হয়ে গেছে, মশলাটা নামিয়ে নিয়েছি। এই কড়াইতে দিয়ে দিয়েছি আমি এবার জল। দেখো জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে আমরা যে আগে থেকে মুসুর ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে মুসুর ডালটা যাতে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। তোমরা যখনই মসুর ডাল বাড়িতে রান্না করবে অবশ্যই এইভাবে একটুখানি মুসুর ডালের মধ্যে সর্ষের তেল কিংবা সাদা তেল দিয়ে দেবে, আর একটু সামান্য লবণ অবশ্যই দিয়ে দেবে। তারপর নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি ডালটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো আমি নিয়েছি 500 গ্রাম মতন ময়দা। তা ময়দাটা আমি মেখে নেব। তার জন্য প্রথমে ময়দাটাকে ভালো করে ময়াম দিতে হবে। তার জন্য এখানে নিয়েছি আমি সামান্য একটু নুন, আর নিয়েছি সামান্য একটু চিনি, আর মেন উপাদান হচ্ছে এখানে সাদা তেল। সাদা তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো একটু বেশি করে সাদা তেলটা দিলে খুব ভালো হয়। ময়ামটা খুব ভালো হলে লুচিটাও কিন্তু দারুণ সুন্দর ফুলবে, আর লুচিটাও কিন্তু খাস্তা হবে, খেতে অবশ্যই খুব ভালো হবে। তার জন্য ময়ামটা কিন্তু খুব ভালো করে আমাদের দিতে হবে। আর সমস্ত ময়দার সাথে ময়ামটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে যখন দেখবে হাতে মুঠ করলে একদম পুরো শক্ত একটা চাকার মতন তৈরি হচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ামটা আমাদের খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো অল্প অল্প জল দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, একদম সাধারণ যে জল হয় সেরকমই জল আমি এখানে ব্যবহার করেছি। তা অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে। একবারে জল দেব না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। তা অল্প অল্প জল দিয়ে দেখো আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আবারও একটু এইভাবে হাত দিয়ে ঠেসে ভালো করে ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দর মাখা হবে ময়দার লুচিটাও কিন্তু দারুণ হবে। আর এইদিকে দেখো ময়দাটা মাখা হয়ে গেছিল। তারপরে এখানে আমি ডালটাকে ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পারছো বন্ধুরা, তা হচ্ছে আমি ডালটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি। ডালটা আমাদের কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আমাদের ডালটা সেদ্ধ করা রেডি হয়ে গেল। তা ডালটাকে আমি নামিয়ে নেব। তারপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তা এখানে আমি দেখো ছোট ছোট 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তার দেখেছো পেঁয়াজগুলো কত সুন্দর নরম এবং একটু হালকা লাল হয়ে এসছে। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি
আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছিলাম। সেই আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু নুন। কিন্তু আমরা ডাল সেদ্ধর সময় আগেই নুন দিয়েছিলাম, তা এখানে খুব সামান্যই দিতে হবে। খুব বেশি দিয়ে দিলে ডালের পুরটা কিন্তু একদম লবণ হয়ে যাবে বেশি, তা ভালো লাগবে না। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু নুন হলুদের সাথে মশলাটাকে ভালো করে দেখো এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে মশলাটা কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। তাই অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর এভাবে একদম কষিয়ে নেবে। তারপর আমরা আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এখানে আমরা ঢেলে দিলাম। তারপরে ভালো করে সব মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে ডালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে আর গাঢ় হচ্ছে আস্তে আস্তে। তারপর আমরা যে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এই গুঁড়ো মশলাটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর এই পুরটা তৈরি করতে কিন্তু ঘরে থাকা সমস্ত মশলাই, যেগুলো সাধারণ আমরা রোজ ব্যবহার করি, সেগুলো দিয়েই তৈরি করছি খুব সহজেই কিন্তু। আর ঘরে থাকা খুব অল্প মশলা দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসাধারণ হবে। দেখো এইভাবে অনবরত ডালটাকে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। তা অনবরত নাড়তে হবে, তা নাহলে ডালটা পোড়া লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে দেখো খুব সুন্দর শুকিয়ে নিতে হবে। ডালের মিশ্রণটা যতটা শুকনো হবে আমাদের লুচিতে পুর ভরার সময় খুব সহজ হবে। আর যদি একদম ভেজা ভাব থাকে তাহলে কিন্তু ভালো হবে না। তা খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, ডালটা আমার রেডি হয়ে গেছে। তাই এদিকে দেখো ময়দাটাকে যে মেখে রেখেছিলাম, ঢাকনা খুলে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি, তাতে লুচিটা খুব সুন্দর হবে, আমাদের দারুণ হবে। এইভাবে দেখো হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যত মাখা হয় ময়দাটা ততই কিন্তু লুচিটা দারুণ করে ফুলে ওঠে বানানোর সময়। এইবার আমি এর থেকে লেচি কেটে নেব। দেখো অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে লেচি করে নিচ্ছি লুচি ভাজার জন্য। দেখো খুব সহজে অল্প করে নিয়ে হাতে এইভাবে ঘুরিয়ে নিলে গোল করলেই তৈরি হয়ে যাবে আমাদের লুচির লেচিগুলো। তো এইভাবেই দেখো আমি সমস্ত কটা লেচি হাত দিয়ে খুব সহজে এইভাবে গোল করে নিচ্ছি। এটা করতে কিন্তু খুবই সহজ, কোনো একদম অসুবিধে নেই, যে কেউ পারবে, ছোট থেকে বড় সবাই পারবে, এটা কোনো একদম কঠিন কাজ না। তাই এইভাবেই আমি সমস্ত লেচিগুলোকে করে নেব, তোমরা দেখতেই পারছো। তাই এইভাবে লেচিগুলো যখন আমার করা হয়ে গেছে, তারপরে লেচিগুলোকে দেখো নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির আকারে করে নিতে হবে আমাদের। দেখেছো আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে, একটু চাপ দিয়ে সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে মাঝখানে আমরা ডালের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে আমরা দিয়ে দেব। খুব বেশি দিলে হবে না, একটু বুঝে দিতে হবে, যাতে পুরটা আমাদের ভেতরেই থাকে, বাইরে না চলে আসে। এইভাবে পুরটা দেওয়ার পরে দুটো হাত দিয়ে দেখো সুন্দর করে আমি ধারটাকে কত সুন্দর চেপে নিয়েছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে তোমাদের বোঝার জন্য দেখো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে খুব সহজে হাত দিয়ে ধারগুলো চেপে চেপে ঘোরালে সুন্দর একটা বাটি তৈরি হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে আমি ডালের পুরটাকে দিয়ে দুপাশ থেকে ধরে দেখো মুখটাকে কিরকম করে আমি চেপে নিচ্ছি। এর ফলে মুখটা কিন্তু একদম পুরো সিল হয়ে গেল। তারপর এবার দুটো আঙুল দিয়ে আবার সামনের দিকে টেনে নিয়ে একদম গোল করে হাতে নিয়ে একটুখানি চাপ দিলে রেডি হয়ে গেল আমাদের লেচিগুলো। দেখো খুব সুন্দর করে এভাবে খুব সহজেই বানিয়ে নেব আমি সবগুলো। তারপর আমি রুটি বেলার বেলন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে আমাদের এই লুচিগুলো বেলতে একদম অসুবিধা হবে না। দেখো খুব সহজে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। এইভাবেই আমি দেখো সমস্ত লুচিগুলোকে এইভাবে আস্তে আস্তে বেলে নেব খুব সহজেই। দেখো কত সুন্দর, আর পুরগুলো কিন্তু বেরিয়েও যাচ্ছে না, একদম ভেতরেই রয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারছো।
দেখো এইভাবেই আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর দেখো একটু পুর কিন্তু বাইরে আসছে না। তোমরা কিন্তু যখন আমি লুচিগুলো যেভাবে এই লুচির লেচিগুলো বানিয়েছি পুর দিয়ে, তোমরা এইভাবেই বানিয়ে নেবে, দেখবে খুব সহজেই বানানো হয়ে যাবে এবং বেলার সময় এর ভেতর থেকে পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে না। আমি এইভাবে দেখো 2 থেকে 3টে দেখো আমি তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। লুচিগুলো কত সুন্দর করে দেখো বেলা হয়ে যাচ্ছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 3টে লুচি বেলে নিয়েছি। এইভাবে আমি ওই পরের লুচিগুলো বেলে নেব। তারপর এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তা তেলটাকে কিন্তু আগে থেকে খুব একটু ভালো করে গরম করে নিতে হবে। হ্যাঁ, প্রথমে ভালো করে গরম করে নেবে, তারপরে দেবে লুচি ছাড়ার সাথে সাথেই লুচিগুলো কেমন বলের মতন ফুলে উঠছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো একদম ফুলকো ফুলকো কচুরি তৈরি হচ্ছে আমাদের মুসুর ডালের গরম গরম কচুরি। দেখলে কিন্তু জিভে জল চলে আসে, আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং বানিয়ে এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতেও যেমন সুন্দর খাস্তা কচুরিগুলো, খেতেও তেমনি দারুণ। কত সুন্দর দেখো তেলে ছাড়ার সাথে সাথে একদম বলের মতন ফুলে উঠছে একদম কচুরিগুলো। আর ভেতরে পুরটা থাকার জন্য আমার মনে হয় এর সাথে কোনো তরকারি প্রয়োজন পড়বে না। এমনিতেই তোমরা 6-7টা গরম গরম ভাজার সাথে সাথে খেয়ে নেবে এবং বাড়ির লোকদের এইভাবে ভেজে খাওয়ালে তোমাকে কিন্তু অবশ্যই আরেকদিন কিন্তু ভেজে খাওয়াতে বলবে, এতটাই টেস্টি হয় কিন্তু। এইভাবেই দেখো আমি সমস্ত লুচিগুলো বানিয়ে নিয়েছি। তা আমাদের এই মুসুর ডালে খাস্তা কচুরি রেডি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। তা আমি ঘরে ডিমের তরকারি তৈরি করেছিলাম, সেটার সাথে সার্ভ করছি। তোমরা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই।